পশ্চিমবঙ্গের মানুষ আমরা বলছি তারা স্বাধীন হয়ে যাক, তারা ভারত থেকে আলাদা হয়ে যাক, কারণ ভারত তাদের উপর নির্যাতন করছে। তারা যেন এই নির্যাতনের শিকার না হয়। তাদেরও বুঝতে পেরেছি গ্যাসের ওষুধ খেয়ে আসেননি, বুক জ্বালা জ্বালা করছে। কি রাজু ঘোষ কি না বলছো লাইন কেটে দাও। এই ধরনের কথা বলার স্পর্ধা কি করে হয়? এই ধরনের কথা কে বলতে বলেছে ওকে? একটা বিভেদ সৃষ্টি করা কে বলেছে এই সমস্ত কথা বলতে? আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ নিয়ে ওরা গ্রেটার বাংলাদেশ করার কথাই বলে। এটা নতুন কথা না রাজু ঘোষ, এইটাই কিন্তু ভয় পাচ্ছি। আপনারা এখন দেখুন রাজু ঘোষ রক্ত গরম হচ্ছে তো এখন। হবে আরো হবে। সনাতনী তো আফটার অল, শুনুন, হিন্দু তো আফটার অল, বলে হবে এগুলো, হবে খারাপ, তারা খারাপ হবে। এই ভারতবর্ষে হিন্দু মুসলমান উভয়ে বাস করে। এখানকার মুসলিমরা আজকে ডিবেট সাকসেসফুল। তার কারণ রাজু ঘোষ তারও রক্ত গরম হয়ে গেল আরিফ বিল্লার কথা শুনে, যখন আরিফ বিল্লাহ বলল যে পশ্চিমবঙ্গের মানুষকে আমি বলবো স্বাধীন হয়ে আমাদের সাথে মিশে যেতে। কেন? তার কারণ এটাই গজওয়াতুল হিন্দের গেম প্ল্যান, এটাই ধর্মান্তকরণ জিহাদের পাঠ। যত বেশি হিন্দু আছে তাদের কনভার্ট করো, প্রথমে মেয়েদের কনভার্ট করো, তারপরে বাচ্চাদের কনভার্ট করো। এটা ভয়ঙ্কর জিনিস বাংলাদেশে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই জিনিস হতে দেবেন না, হতে দেব না। হাত জোড় করছি। এর জন্য যদি আমাকে বারবার আক্রমণ করেন আপনারা করতে পারেন, কিন্তু সেকুলাররা ভুল পথে আছেন। সেকুলারদেরকে বোঝান।